তো হ্যালো গাইস, আপনারা সকলেই জেনে থাকবেন গভর্নমেন্ট কিন্তু একটি রিসেন্ট একটি নতুন আধার অ্যাপ কিন্তু এখানে লঞ্চ করেছে। এবং এর ফলে কি হবে, আপনাদের যে ফিজিক্যাল আধার কার্ডটি রয়েছে তা কিন্তু ক্যারি করতে হবে না। আপনারা এই ডিজিটাল আধার কার্ডটি দেখালেই সমস্ত জায়গায় কিন্তু ভ্যালিড হবে। কিন্তু তার জন্য কিন্তু এই অ্যাপের বেশ কিছু সেট আপ করে নিতে হবে। তো কি সেই সেট আপ কিংবা এই অ্যাপটিকে আপনারা কিভাবে ইউজ করতে পারবেন সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো তার জন্য কি করবেন, প্রথমে কিন্তু আপনার প্লে স্টোরে গিয়ে আপনারা এখানে সার্চ করে নেবেন আধার বলে, এবং আধার বলে সার্চ করে নিলেই এরকম একটি অ্যাপ পেয়ে যাবেন। এই লোগোটি আপনারা দেখে নেবেন, তারপরে কিন্তু এখানে আপনারা ইনস্টলটি করে নেবেন এবং ইনস্টলটি করে নেওয়ার পরে আপনারা কিন্তু এখানে অ্যাপটিকে কিন্তু ওপেন করে নেবেন। এবং অ্যাপটি ওপেন করে নিলেই প্রথমে কিন্তু আপনাদের পারমিশন চাইবে। আপনি এখানে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এই পারমিশনটি দিয়ে তারপরে কিন্তু অ্যালো করে দেবেন। সমস্ত কিছু যেগুলো আপনাদের অ্যালো চাইবে আপনারা কিন্তু অ্যালো করে দেবেন। এবং তারপরে দেখুন ডিসকভার কি ফিচার্স এই অপশানে যদি আপনারা ক্লিক করে নেন তাহলে কিন্তু এখানে সমস্ত ফিচার্স সম্পর্কে বলবে। আপনারা এখানে সমস্ত কিন্তু নেক্সট করে যাবেন এবং তারপরে একটি অপশান পেয়ে যাবেন আই এম রেডি উইথ মাই আধার। আপনারা কিন্তু এখানে এই অপশানে ক্লিক করে নেবেন এবং তারপরে কি দেখুন আপনাদের যে 12 সংখ্যার যে আধার নম্বরটি রয়েছে সেই আধার নম্বরটি কিন্তু আপনারা এখানে টাইপ করে দেবেন। এবং আধার নম্বরটি এখানে টাইপ করে দেওয়ার পরে আপনার নিচে একটি কন্টিনিউ অপশান পেয়ে যাবেন। আপনি সেই কন্টিনিউ অপশান এখানে ক্লিক করে দেবেন এবং তারপর এখানে বিভিন্ন রকম টার্ম এন্ড কন্ডিশন রয়েছে, আপনারা চাইলে এখানে পড়তে পারেন। না হলে কিন্তু আপনারা সিম্পলি এখানে আই অ্যাগ্রি এই অপশানে ক্লিক করে নিয়ে তারপরে কিন্তু এখানে প্রসিড অপশানে ক্লিক করে দেবেন। এবং তারপরে যদি আপনাদের বয়সটি 18 বছরের নিচে হয় তাহলে কিন্তু এটি সিলেক্ট করবেন, না হলে সিলেক্ট করার দরকার নেই। আপনারা কিন্তু ডিরেক্ট এখানে প্রসিড টু সিলেক্ট সিম এই অপশানে কিন্তু ক্লিক করে নেবেন। তবে এখানে আপনাদের স্পষ্টই জানিয়ে দিই যে আপনাদের যে আধার নম্বরটি আপনাদের যে মোবাইল নাম্বারের সাথে যোগ রয়েছে সেই মোবাইল নাম্বারটি কিন্তু আপনাদের এই মোবাইলের মধ্যে ইনসার্ট করা থাকতে হবে। এবং তাহলেই কিন্তু এখানে সেই সিমটি সিলেক্ট করার অপশান চলে আসবে। আপনারা কিন্তু সেই সিমটি এখানে সিলেক্ট করে নেবেন যে কোন সিমে আপনাদের এই মোবাইল নাম্বারটি রয়েছে। তো তারপর এখানে আর ইউ শিওর এখানে কিন্তু ইয়েস অপশানে কিন্তু ক্লিক করে নেবেন। তাহলেই দেখুন এখানে কিন্তু অটোমেটিক্যালি দেখুন এখানে কিন্তু ভেরিফাইটি স্টার্ট হয়ে যাবে। তারপর এখানে ইজিলি এই সেন্ড অপশানে কিন্তু ক্লিক করে দেবেন এবং তাহলেই দেখুন অটোমেটিক্যালি দেখুন এখানে কিন্তু এসএমএস ভেরিফিকেশনটি হয়ে গেল এবং তারপরে ভেরিফাইং মোবাইল নাম্বার চলছে। আপনারা কিন্তু কয়েক সেকেন্ড এখানে কিন্তু ওয়েট করে নেবেন। তো মোবাইল নাম্বারটি ভেরিফাই হয়ে যাওয়ার পরে আপনাদের কিন্তু এখানে ফেস ভেরিফাই করতে বলছে। তো এখানে কন্টিনিউ টু ফেস অথেন্টিকেশন এই অপশানে কিন্তু ক্লিক করে নিয়ে আপনাদের তারপরে এখানে একটি অপশান পেয়ে যাবেন ইনিশিয়েট ফেস অথেন্টিকেশন। আপনারা কিন্তু এখানে এই অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলেই দেখুন এখানে কিন্তু একটি রাউন্ড অপশান চলে আসবে। আপনারা কিন্তু আপনাদের ফেসটি এখানে কিন্তু আপনারা ক্যাপচার করে নেবেন। তো আপনারা যদি ফেস অথেন্টিকেশনটি করে নেন তাহলে কিন্তু এরকম একটি পপ আপ শো করবে গেটিং ইয়োর আধার রেডি বলে। তো আপনাদের এই পপ আপটি আসার পরে আপনারা কিন্তু এখানে প্রসিড অপশানে কিন্তু ক্লিক করে নেবেন। তাহলেই দেখুন এখানে কিন্তু 6 ডিজিট পিন এখানে সিলেক্ট করতে বলছে। অর্থাৎ এই অ্যাপটি ওপেন করার সময় আপনারা যে পিনটি দিয়ে ওপেনটি করবেন সেই 6 ডিজিট পিন কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন এবং তা টাইপ করে নেওয়ার পরে আরো একবার কিন্তু এখানে কনফার্ম করার জন্য সেই পিনটি পুনরায় কিন্তু আরো একবার দিয়ে দেবেন এবং তাহলেই দেখুন আপনাদের কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে এবং আপনাদের এখানে কিন্তু আইডিটি কিন্তু ওপেন হয়ে যাবে। তারপরে দেখুন এখানে স্কিপ গাইড এই অপশানে কিন্তু যদি ক্লিক করে নেন তো তাহলেই কিন্তু এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এবারে কি কি অপশান রয়েছে দেখুন, প্রথমেই দেখুন এখানে কিন্তু একটি ল্যাঙ্গুয়েজ অপশান রয়েছে। আপনারা এখানে এই ল্যাঙ্গুয়েজ অপশানে ক্লিক করে নিয়ে আপনাদের কিন্তু পছন্দ অনুযায়ী যে কোনো ভাষা কিন্তু সিলেক্ট করতে পারেন। ধরুন আমি এখানে ইংলিশটি সিলেক্ট করে নিচ্ছি, আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বাংলা হিন্দি যে কোনো ভাষা সিলেক্ট করতে পারেন। তো তারপর এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে নেবেন, তাহলে কিন্তু পুরো অ্যাপটাতেই সেই ভাষাটি কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো তারপর দেখুন এখানে কিন্তু একটি কিউআর কোড রয়েছে, এখানে কিউআর কোডটি স্ক্যান করলেও আপনাদের ফুল ডিটেলসটি দেখতে পাবেন। কিংবা দেখুন এখানে যদি আপনারা স্ক্রল করে নেন এখানে তাহলে দেখতে পাবেন যে আপনাদের কিন্তু আধার কার্ডটি কিন্তু এখানে পেয়ে যাবেন। আপনাদের ফটো, নাম, ঠিকানা, এমনকি এখানে নাম্বার সমস্ত কিছুই কিন্তু এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন। এমনকি নিচে দেখুন একটি অপশান রয়েছে মার্কস ডাটা বলে। আপনারা যদি এখানে এই অপশানে ক্লিক করে নেন তাহলে দেখুন আপনাদের কিন্তু নাম্বারের প্রথম ডিজিটগুলো কিন্তু এখানে হাইড হয়ে যাবে, শুধুমাত্র লাস্ট 4 ডিজিট কিন্তু আপনারা দেখতে পাবেন। যে যে স্থানে আপনাদের হয়তো লাস্ট 4 ডিজিট নাম্বার দিলেই হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে মার্কস আধার কার্ডটি কিন্তু ইউজ করতে পারেন। এবং তারপরে আরো একটি এখানে অপশান পেয়ে যাবেন বায়ো লক বলে, অর্থাৎ আপনাদের কিন্তু বায়োমেট্রিকও আপনারা লক করে রাখতে পারবেন। আপনারা যখনই কোনো আধার ইউজ করবেন আপনারা কিন্তু এখানে আনলক করার পরে তারপরে কিন্তু আপনারা ইউজ করতে পারেন। এক্ষেত্রে দেখুন আপনারা কিন্তু এম আধারে যদি বায়োমেট্রিক লকটি করতে যান আপনাদের অনেক সময় বিভিন্ন রকম আপনাদের নাম্বার দিতে হয়, আপনাদের ওটিপি দিতে হয়, অনেক স্টেপ ফলো করার পরে কিন্তু আপনারা লক আনলক করতে পারেন। কিন্তু এখানে দেখুন ইজিলি সিম্পলি ট্যাপ করে নিলেই দেখুন এখানে কিন্তু প্রসেসিং হয়ে এখানে আনলক হয়ে গেল, আবার এখানে ট্যাপ করে নিলে প্রসেসিং হয়ে এখানে লক হয়ে যাবে। অর্থাৎ খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের বায়োমেট্রিক এখানে লক এবং আনলক করতে পারবেন। এবং তারপরে দেখুন আরো কি অপশন রয়েছে, এখানে দেখুন একটি ডাউন অ্যারো রয়েছে, এই ডাউন অ্যারোতে ক্লিক করে নিয়ে
অ্যাড অ্যানাদার প্রোফাইলে ক্লিক করে নিয়ে আপনারা কিন্তু আপনাদের ফ্যামিলিরও আধার কার্ড কিন্তু এখানে অ্যাড করে রাখতে পারবেন। অর্থাৎ আপনাদের আধার কার্ডের পাশাপাশি আপনাদের ফ্যামিলির আধার কার্ডও কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় কিন্তু শো করতে পারবেন। তো এই অ্যাপের মাধ্যমে আপনারা আপনাদের আধার কার্ড এবং আপনাদের ফ্যামিলির আধার কার্ড সমস্ত কিছু আর কিন্তু ক্যারি করতে হবে না, শুধুমাত্র এই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় কিন্তু শো করতে পারবেন এবং যা কিন্তু গভর্নমেন্ট ভেরিফাইড। তো এই ছিল নতুন আধার কার্ডে কিভাবে সেট আপ করবেন এবং তার কি কি ফিচার্স রয়েছে। আপনারা নিচে কমেন্ট করে জানান যে আপনারা এই নতুন অ্যাপটিকে ইনস্টল করেছেন কিনা, এবং ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।